এবছর তো মেডিকেলের সাথে মানে মাঠ মেডিকেল ডিবি একসাথে দিয়ে দিয়েছে, তারপরে মেডিকেলের জন্য কেউ বেশি টাইম পাবে না। আগে থেকে মেডিকেল প্রি মেডিকেল করে নেওয়া দরকার। আমারও কিছু ছোটখাটো জিনিস ধরা পড়েছে যেগুলো আমি আমার সময় আছে ঠিক করে নিতে পারবো। মেডিকেল করে তখন মেডিকেলে যাওয়া উচিত না, কারণ আমার কাছে ছিল আমি যদি প্রথম চান্সে মেডিকেলে যেতাম হয়তো আমি তা জানতে পারতাম না, তারপর রিসেট করে দিত। যার কারণে আমি মানে মেডিকেলের আগে মেডিকেলে উপকৃত হয়েছি। মেডিকেল না করলে আমি জানতে পারতাম না যে আমার যে প্রবলেম বা সমস্যাগুলো রয়েছে। এবার আগের থেকে করার ফলে সেগুলো আমি সব জানতে পারলাম এবং বাড়িতে গিয়ে স্যার আমাদের বলে দিল যে এটা এটা করলে ওটা ঠিক করা যাবে। তো আমরা এখন থেকে সেটাই করব এবং মেডিকেল করে আমরা খুব উপকৃত হয়েছি। জানফ্রেন্স ফ্রেন্স এসিজিডি 2024 রিক্রুটমেন্টের তোমরা জানো তোমাদের কিন্তু ফিজিক্যালের সঙ্গে মেডিকেল হচ্ছে। সো মেডিকেল কিন্তু এবারে সবথেকে বড় পলন হলো যে আগে কিন্তু ফিজিক্যালের সঙ্গে মেডিকেল যেটা হতো সেটা আলাদা হতো এবং তাতে কিন্তু অনেক সময় থাকতো, 2 মাস সবাই কিন্তু ট্রিটমেন্ট হওয়ার সময় পেত। সো এখন এই মুহূর্তে দেখো নদিয়া থেকে তোমার নাম কি? তোমার নাম? ভাস্কর সর্দার। আর তোমার নাম? কুন্তল। তোমার বাড়ি কোথায়? তারকেশ্বর বাড়ি। সো তোমরা মেডিকেল করতে হচ্ছে, মেডিকেল করে স্যাটিসফাইড? আচ্ছা, তোমাদের অনেকগুলো পয়েন্ট ধরা পড়েছে এদিক ওদিক করে পড়েছে তো। এখন ভাস্কর সর্দার তোমার কানে একটা ফুটো পজিশন পাওয়া যেত তো, আর তোমার কি ডিস্টেন্স, তোমার কানে ফুটো প্রবলেম, তাই তো? সো এইগুলো যেগুলো আরও তো আছে খুঁটিনাটি। এখন তোমরা বলো, যদি তোমরা প্রি মেডিকেল না করতে তাহলে কী হতো? মানে তোমাদের মুখের থেকে শুনতে চাই যে আসলে মেডিকেল প্রি মেডিকেল না করে কি মেডিকেল যাওয়া উচিত? হ্যাঁ স্যার, প্রি মেডিকেল করে তখন মেডিকেলে যাওয়া উচিত না, কারণ আমার কাছে ছিল আমি যদি প্রথম চান্সে মেডিকেলে যেতাম হয়তো আমি তা জানতে পারতাম না, তারপর রিসেট করে দিত। যার কারণে আমি মানে মেডিকেলের আগে মেডিকেলে উপকৃত হয়েছি। নদিয়া থেকে এসেছি। মেডিকেলে আমাদের স্যার পুরো ফুল বডি মেডিকেলটাই করেছে এবং অনেক পয়েন্ট ছিল যারা আমরা জানতাম না, সেগুলো মানে আমরা কোনোদিনই জানি না। এইসব পয়েন্টও স্যার বললো, সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিল। আমরা প্রথমে ভাবিনি যে এত সুন্দরভাবে হবে। প্রথম কথা এসে আমরা খুবই হ্যাপি হয়েছি। আমরা আগে থেকে জানতাম না এগুলো, ধরে ধরে খুবই হ্যাপি। আমরা জানতে পেরে পয়েন্ট নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম যে এটা কি হবে কি হবে না হবে কি হবে, মেডিকেল পাস করবো কি করবো না, পাস করবো কি করবো না। গরিব মানুষ আছে যারা মেডিকেল না করে গিয়ে আনফিট হয়ে যেত, তাদের জন্য কি এখানে খুব উপকৃত হবে? যারা মেডিকেল দিতে যাবে তারা অবশ্যই মেডিকেলটা একবার জেনে নেওয়া উচিত যে কি হতে পারে মেডিকেলের সম্বন্ধে। তোমরা কিন্তু আগে ভেবেছিলে মেডিকেল করবো কি করবো না, এটা কিন্তু ছিল, কিন্তু বলেছিল বিক্রম, তোমারও ছিল তো। এবারে মেডিকেল করার পরে তোমরা বুঝতে পারছো যে মেডিকেলটা কি, মেডিকেল তো এতটা সোজা নয় নাকি? আচ্ছা, তোমাদের মাথা থেকে পাতলা পর্যন্ত এডিজেড মেডিকেল করা হয়েছে তো। এখন যারা মেডিকেল করেনি তাদের ক্ষেত্রে কি প্রবলেম আসতে পারে? যারা মেডিকেল করেনি, আমার মতামত আমি তাদের বলবো তারা মেডিকেল করেনি, পরীক্ষা সেন্টারে কোনো না কোনো খুব ধরা পড়তেই পারে, সেই ক্ষেত্রে রিজেক্ট করতে পারে। তাই আমি তাদেরকে সাজেস্ট করবো যে মেডিকেলের আগে একবার মেডিকেল করে নেওয়া উচিত। আচ্ছা, মেডিকেল তাহলে চিন্তা করো যে তোমরা যে মেডিকেল করতে এসছো, তোমরা কিন্তু, আমি কথাটা কেন বলছি বারবার, তোমরা কিন্তু একবার হলে ভেবেছিলে যে মেডিকেল করবো, কিন্তু তোমরা এখন মেডিকেল করে বুঝতে পারছো যে মেডিকেলটা কি মানে করা আবশ্যক। মেডিকেল না করলে আমি জানতে পারতাম না যে আমার যে প্রবলেম বা সমস্যাগুলো রয়েছে। এবার আগের থেকে করার ফলে সেগুলো আমি সব জানতে পারলাম এবং বাড়িতে গিয়ে স্যার আমাদের বলে দিল যে এটা এটা করলে ওটা ঠিক করা যাবে। তো আমরা এখন থেকে সেটাই করব এবং মেডিকেল করে আমরা খুব উপকৃত হয়েছি। তোমাদের মেজারমেন্ট ঠিকঠাক করা আছে তো? এবং ওয়েট কত কি কম লাগবে কি বেশি লাগবে সব জানিয়ে দিয়েছি। এবছর তো মেডিকেলের সাথে মানে মাঠ মেডিকেল ডিবি একসাথে দিয়ে দিয়েছে, তারপরে মেডিকেলের জন্য কেউ বেশি টাইম পাবে না। আগে থেকে মেডিকেল প্রি মেডিকেল করে নেওয়া দরকার। আমারও কিছু ছোটখাটো জিনিস ধরা পড়েছে যেগুলো আমি আমার সময় আছে ঠিক করে নিতে পারবো আশা করছি। যারা মেডিকেল করতে আসবে, এখন যারা টাইম আছে, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদেরকে টাইম লস করা উচিত? ইমিডিয়েটলি এসে মেডিকেল মানে প্রি মেডিকেল করে দেওয়া উচিত। এই মুহূর্তে একটা মুহূর্তে কিন্তু অনেক, মানে একটা দিন যদি কেউ লস করে তাহলে কিন্তু অনেক ক্ষতি, তাই তো? হ্যাঁ স্যার, একদম। আমি তাদেরকে সাজেস্ট করবো একবার এসে প্রি মেডিকেল করে নেওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ। সো যারা চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবে। জয় হিন্দ।